রোমিরিতি আরেকটা ব্লগে সকলকে আবার ওয়েলকাম। কেমন আছেন সবাই? আজকে জন্মাষ্টমীর একটা ব্লগ ছোট করে বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। স্নান করে একটু সকালে পুজো দিয়ে দেবো, কারণ বিকেলে একটু মায়ের কাছে যাব। আর আমার সেরকমভাবে কোনো আয়োজন করা হয়নি। আজকে নিরামিষ মোটামুটি খাওয়া দাওয়া হবে, তবে নিরামিষ মানে পেঁয়াজ আর রসুন ইনক্লুডিং আমার বাড়িতে। সকালবেলা গার্ডেনের একটু ছবি তুলেছিলাম। এত দুদিন ধরে ননস্টপ বৃষ্টি হচ্ছে, সব গাছের অবস্থা মানে খুবই খারাপ। যেহেতু ওপেন টেরেস, তাই জন্য সবগুলোকে ঢাকাও যায় না। একটা অর্ডার করেছিলাম অনলাইন মিন্ত্রা থেকে, খুব রিজনেবল দামের মধ্যে 1200 টাকায় একটা সুতির কুর্তি। এটা অফারে থাকে, আপ অ্যান্ড ডাউন করে, কখনো দামটা 1500 1800, মোটামুটি 2000-এর রেঞ্জে। অনেক মিন্ত্রাতে সালোয়ার কামিজ দেখলাম, ওখান থেকে ট্রাই করবো বলে একটা এরকম কিনলাম। যাই হোক, এটা আজকে পুজোর দিন বলে পরিনি সকালে। একদম সুতির কাপড়ের, আর এটা হ্যান্ড প্রিন্ট হলে আরও দাম হয়ে যেত, হ্যান্ড ব্লক প্রিন্ট। তো এটা মেশিনের ব্লক প্রিন্ট। ওভারঅল কুর্তিটি খুব সুন্দর, কুর্তি বলবো না, পুরো সালোয়ার কামিজ সেট। পুজো টুজোর দিনে খুব ভালো হয়। আর মন্দিরে গেলেও আমার এরকম চুড়িদার প্রেফার করি, মাথাটাও ঢাকা যায়। স্নান করে একটু পুজো দেবো নিজে নিজে যতটা পারি। কোনো ঠাকুরমশাই অ্যারেঞ্জমেন্ট আমি করি না, কারণ সারা বছর গোপালকে আমরাই পুজো করি, তো আমাদেরই হাতে সেবা পাবে আজকে। আর দুধ বা অন্য কিছু দিয়ে আমি স্নান করাইনি, প্লেন আরও ওয়াটার দিয়ে গোপাল চান করেছে। আর সুতির জামা পরেছে। আমি একটু ওই জমকেলা জামাগুলো কম কিনি, যে দেয় তাও ঠিক আছে, না হলে এগুলো কেচে মেনটেন করা খুব মুশকিল। একটা কর্পূরের তেল কিনেছি, কর্পূরের সেন্ট হয় কিনা দেখব। এই প্রদীপ জ্বালাবো, সকালে আমি অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। আর একটা ঘটনা ঘটেছে, তালটা কিনে এনেছিলাম, সেটা একদম ভালো ছিল না। বর্ষাকালে বোধহয় ভিজেছে, তাল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তালটা পুরো নষ্ট হয়ে গেছে, তাই তালের দিকে আর যাইনি। একটু সুজি আর নাড়ু আমার দিদি বানিয়ে দিয়েছে। আর আমুলের হোয়াইট মাখন বাটার কিনতেই পাওয়া যায়, কারণ অত অ্যারেঞ্জমেন্ট করব, তারপরে কেউ আমার বাড়িতে খায় না, সেটা পুরো নষ্ট হবে। এই নতুন যে গাছটা কিনেছি, ওখানে খুব সুন্দর জবা ফুল ফুটেছে, সেই জবাটা তুলেই দিলাম ঠাকুরকে। আর প্রচুর অপরাজিতা ফুটেছে। অপরাজিতার একটা ফান্ডা আপনাদের সাথে শেয়ার করি। অপরাজিতা ফুল যত তুলবে তত ওখান থেকে ফুল বেরোয়। যদি রেখে দেওয়া হয় তাহলে আর কিন্তু সেরকম গাছে ফুল ধরে না, মাথার পাকা চুলের মতন অনেকটা। যত তুলবে তত হবে। একটু কর্পূর এই স্ট্যান্ডে, এটা আমার মা আমাকে গিফট করেছে। একটু জ্বালিয়ে দিয়ে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছি ঠাকুরের, কারণ পুজো করলে ঠাকুরমশাইরা বাড়িতে একটু গন্ধ হয় একটা সুন্দর। আর এই একটা লাল বাতাসা মিশ্রি অনলাইন অর্ডার করেছি, এটা আমি রেগুলার ইউজ করি, ময়ূরাঙ্কের লাল বাতাসাটা খুব ভালো। এটা দিয়ে পায়েসও করি অনেক সময়। আর এই আমুলের হোয়াইট বাটার, ব্যাস খুবই মিনিমাম আয়োজন। আর সুজি করেছি ব্যাস। আর তালের বড়া আমার পক্ষে করা হলো না, আর আমার বাড়িতে কেউ তালের বড়া খায় না, আমি শুধু একা খাই, তাই জন্য সেরকম উদ্যোগ নিইনি। এই মাঝে মাঝে ঘুরে ঘুরে তুলছে আর খাচ্ছে, আর মাঝে মাঝে দিদিকে খাইয়ে আসছে। আজকে ছুটি, জন্মাষ্টমী উপলক্ষে ছুটি দিয়েছে। জেনারেলি আমার স্কুলে জন্মাষ্টমীতে ছুটি থাকতো না, আমি সাউথ পয়েন্টে পড়েছি, জানি না কেন। রথ, জন্মাষ্টমী এসব দিনে আমাদের ছুটি থাকতো না। বাড়ির সামনে একটু দিয়া জ্বালিয়ে দিলাম, ঘরে প্রবেশদ্বারে এটা আমি লাগানো আছে আমার। আজকে খুব সাধারণ রান্না হবে, তবে অনেক দিন পরে এই রান্নাটা করব। মা আমাকে গ্রাম থেকে পোস্ত এনে দিয়েছে, একটু রিজনেবল রেঞ্জের। এই পোস্তটা আলু ঝিঙে পোস্ত করব, তবে ঝিঙেটা খুব কম, এত ঝিঙের দাম। একটু পেঁয়াজ মিশিয়ে দেবো যাতে সবাই খেতে পারে, মোটামুটি একবেলা হয়ে যায়। তো 200 গ্রাম মতন পোস্ত নিয়েছি। 200 গ্রাম মতন পোস্ত রান্না ইজ ইকুয়াল টু আমার মনে হয় 500 গ্রাম মতন মাটন রান্না। পোস্তর এত দাম। সর্ষের তেলেই রান্না করব, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। অনেক রকমভাবে রান্না করেন জানেন তো। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি পোস্ততে হলুদ, চিনি এরকম দিয়ে রান্না করে, আর সেটা ভালো করে কষিয়ে রান্না করে, একদম অন্যরকম লাগে খেতে। তবে আমার মারা এদেশি, মারা একটু কাঁচা পোস্ত ঢেলে নামিয়ে নেয়। আর করব টক, মুসুরির ডালে বড়া দিয়ে টক করব, সবজির টক। এই যে সবজিগুলো রেডি করছি, মুসুরির ডালটা পেস্ট হয়ে গেছে, দিদি ভালো করে ফাটিয়ে দেবে। যেটা বলছিলাম, আমার মায়ের দেশি, তো এরকম পোস্তটা দিয়ে
একটু জোরে আঁচ দিয়ে তারপরে নামিয়ে নেয় কাঁচা তেল দিয়ে। আমি আজকে কাঁচা তেলটা দিইনি। তো আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি পোস্ত খাওয়াটা একদম ডিফারেন্ট, আর সাদা সাদা পোস্ত হয়। এটা টকের মোটামুটি সবজি, আর ছোট ছোট্ট করে, একদম বড়ি ছিল না তো মুসুর ডালের বড়া ছোট ছোট বড়ির মতন করে ভেজেছি। এটা আমার খুব প্রিয় কম্বিনেশন, টক, পোস্ত আর পাঁপড় ভাজা। বিউলির ডাল দিয়ে অনেকে পোস্ত খায় দেশিরা, তো আমরা মানে আমি অ্যাটলিস্ট, আমার বাবা ওপার বাংলার, আমার মা এপার বাংলার, তো যাই হোক রান্নার কম্বিনেশনটা একটু আমি মাঝামাঝিতে পড়ে গেছি, যেটা বাটি বলে। তো আমার এটা খুব বিউলির ডালের থেকেও এই কম্বিনেশনটা খুব ভালোবাসি, টক আর পোস্ত। তো মাছের টক তো হয় ছোটো মাছ বা চিংড়ি মাছ, ছোটো গুড়ি চিংড়িগুলো দিয়ে। তো আজকে যেহেতু মাছের টক হবে না, তো মুসুর ডালের বড়া দিয়ে টক আমার খুব প্রিয়। আর একটু সবজি থাকলে স্পেশালি আমি চেষ্টা করি টকটা করব। তো টকেও কি খুব সিম্পল, একদম কিচ্ছু বিশেষ দিই না। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু লাল মরিচ গুঁড়ো, হলুদ আর একটু চিনিটা বেশি করে দিই। চিনিটা মোটামুটি 2.5 চামচ মতন খেয়েছে, কারণ তেঁতুল দেখলাম অনেকটাই চিনি খেয়ে নিল। আলু কুমড়োটাকে সিদ্ধ করে তারপরে বাকি সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আজকে আমি কড়াইটা একটু চেঞ্জ করব। টক স্টিলের কড়াই করব না, পাশে লোহার কড়াতেই টকটা করব। আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি টকে। নিরামিষের দিন অলওয়েজ চিন্তা করতে হয় কী রান্না করব। গরম জলে একটু ফুটিয়ে রেখেছিলাম নুন চিনি দিয়ে, তাতে কষানো মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে লাস্টে টক দিয়ে আর 1 চামচ চিনি আর বড়াগুলো লাস্টে দিয়ে নামিয়ে নেব। বড়াগুলো তো অর্ধেক ঝোলই টেনে নেবে, তবে এটা একটু ঝোল ঝোল হয়। এটা ভেজ নন ভেজ দুটো অপশানেই আমার খুব ভালো লাগে এই টক। জানি না কারা খায়, আমাকে জানাবেন এরকম টক খায় কি না। অনেকে মাখা মাখা শুকনো করেও টক খায় মাছে, তো আমি এই ঝোল টকটা খাই। তার সাথে একটু কোনো ভাজা আইটেম হলে হয়ে যায়। আজকে পাঁপড় ভাজা করেছি। আমার আর তালের বড়া খাওয়া হলো না বাড়িতে থেকে, কিন্তু মা বিকেলে বানাবে, আমি যাব খেতে মায়ের কাছে, মা পুজো দেবে। যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি। একটু ফার্টিলাইজার দেবো, আর রোদ উঠেছে, তাই জন্য ছাদে গিয়ে শুকনো লঙ্কা, পাঁপড় যত সব রোদে দেবো। আর ফার্টিলাইজারটা দেবো কারণ অনেক দিন পর রোদ উঠেছে, কতক্ষণ থাকবে জানি না। ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে।